প্রায় 2 যুগ ধরে সন্ত্রাসীদের অভয়ারণ্য চট্টগ্রামের জঙ্গল সলিমপুর ও আশেপাশের অন্তত 12 বর্গ কিলোমিটার এলাকা। তাদের নৈরাজ্য এতটাই বেড়েছিল যে শুধু সাধারণ মানুষ নয়, নিরাপদ ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। অবশেষে 24 মে র্যাব পুলিশের ক্যাম্প গুড়িয়ে দেওয়ার পর কঠোর পথ বেছে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। নিয়মিত অভিযানের পাশাপাশি এলাকার স্বাভাবিক অবস্থা ফেরাতে উদ্যোগ নেয় যোগাযোগ ব্যবস্থা উন্নয়নেরও। রাষ্ট্রের ভিতর রাষ্ট্র নামে যে কুখ্যাতি ছিল জঙ্গল সলিমপুর কিংবা আলীনগরের, এই দুর্ভেদ্যতা ভেদ করার মধ্য দিয়ে তারই যেন জবাব দিচ্ছে সরকার। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এই অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজভাবে স্থাপন করা গেলে তার অধিকাংশ সমস্যারই সমাধান সম্ভব হবে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখানে নির্মাণ করা হচ্ছে প্রায় 10 কিলোমিটার সড়ক। আগামী 6 মাসের মধ্যেই এর দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জঙ্গল সলিমপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য আনুমানিক 10 কিলোমিটার রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। যেহেতু এই এলাকাটি পাহাড়ি, সো এখানে বেশ কিছু কালভার্ট নির্মাণ করার প্রয়োজন হবে এবং ন্যূনতম 3টি ব্রিজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এলাকার পরিস্থিতি বিবেচনায় আমাদের নিজস্ব সিকিউরিটি, আমরা ক্লোজ প্রোটেকশন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শতভাগ নিশ্চিত করে আমরা কাজ করছি। এদিকে জঙ্গল সলিমপুর ও আলীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতির পরও আতঙ্ক কাটেনি বাসিন্দাদের। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, এখানে আর কখনো ঠাঁই হবে না সন্ত্রাসীদের। আমাদের ঝুঁকিপূর্ণ হয়ে যেতেছে, নিজের জীবন নিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে যেতেছে, কারণ স্যাররা চলে যাওয়ার পর এখান থেকে বহিরাগত লোক আসে আমাদের উপর হামলা চালায়। এখন স্যাররা আছে বলে আমরা একটু নিরাপদে আছি। স্যাররা যাওয়ার পরে কালকে রাত্রে আমার ঘরের চালের উপরে ঢিলা মারছি। রাষ্ট্রের সাথে পারবে এরকম কোনো বাহিনী বলেন আর যেটাই বলেন করার সুযোগ নাই। সংশ্লিষ্টদের আশা, আইনশৃঙ্খলা বাহিনীর করা পদক্ষেপ আর উন্নয়নের ছোঁয়ায় সহসাই পুরোপুরি শান্তি ফিরবে আলোচিত এই জঙ্গল সলিমপুরে। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।